আলাইকুম, সবাইকে অ্যাডভান্স স্টাডির পক্ষ থেকে আবারও স্বাগতম। আমি জানি যে ভিডিওটা অনেক দীর্ঘ সময় পরে আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের একজন ভিউয়ার আমাকে কমেন্ট করেছে যে সপ্তম শ্রেণীর অনুশীলন 2.2 অঙ্কটা করে দিতে, সেজন্য আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আর যারা ভিডিও দেখবেন তারা ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিও শেষে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে যাবেন, সাথে আপনার মূল্যবান কমেন্টটাও দিয়ে যাবেন। তো কথা না বাড়াই, আমরা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দেই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে অনুশীলন 2.2 একটি দ্রব্য বলা আছে যে, খেয়াল করি, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, অর্থাৎ একটা দ্রব্য, যে কোনো একটা জিনিস, ওটা যদি আমি 400 টাকায় বিক্রি করি তাহলে আমার যত ক্ষতি হবে, মানে ক্ষতি হবে, মানে যে পরিমাণ ক্ষতি হবে, তারপর কি লেখা আছে, 480 টাকায় বিক্রয় করলে 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হবে। আচ্ছা, এই কথাটাই সবাই বুঝতে পারে না, বোঝার সমস্যা হয়, সেই কথাটা ক্লিয়ার করে দিই। এখানে বলেছে যে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়। এখন যেহেতু এখানে ক্ষতি আর লাভের হিসাব, আমরা জানি ক্ষতি আর লাভের হিসাব করতে হয় যে ক্রয় মূল্যের উপর, সেজন্য আমাদের ক্রয় মূল্যটা দরকার প্রথমে। হ্যাঁ, আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। আর প্রশ্নে দেওয়া আছে যে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করা, অর্থাৎ আমাদের মূল বিষয়টা এখানে আছে ক্রয় মূল্য। আর এই ডাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তার 3 গুণ লাভ হয়, কোনটার 3 গুণ লাভ হয় এবং যত ক্ষতি হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, যেহেতু আমাদের এখানে কোনো ক্ষতির কোনো পরিমাণ দেওয়া নেই, সেজন্য আমরা এটা অজ্ঞাত রাশি হিসেবে ধরতে পারি। যেমন আমরা এটা ক ধরতে পারি, আমরা বলতে পারি যে 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়, 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়। যেহেতু ক টাকায় ক্ষতি হয়, আচ্ছা, আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য আর ক্ষতি, এ থেকে আমরা ক্রয় মূল্য অবশ্যই খুব সহজে বের করতে পারবো। আমরা জানি ক্রয় মূল্য সমান লিখবো যে, সুতরাং ক্রয় মূল্য প্রথমে আমরা লিখে নিব, দ্রব্যটি 400 টাকায় ধরি, মানে মনে করি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়, বা এক্স টাকা ক্ষতি হয়, বা খ টাকা, যেমন চাই তাই। আমরা এখানে ক লিখব, ক টাকা ক্ষতি হয়, সুতরাং দ্রব্যটির কি বলতে পারি, ক্রয় মূল্য, সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য সমান, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য অবশ্যই বেশি আর বিক্রয় মূল্য অবশ্যই কম, এক্ষেত্রে আমাদের ক্ষতিটা হয়ে থাকে, সুতরাং ক্রয় মূল্য হবে যে বেশি। তো 400 টাকার সাথে আমরা ক টাকা যোগ করবো, সুতরাং আমরা লিখবো যে 400 যোগ ক টাকা, 400 যোগ ক টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। তারপরে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তারপরে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করি যে যত ক্ষতি হয়, মানে ক টাকা ক্ষতি হয়, ক টাকা ক্ষতি হয়, হ্যাঁ, মানে ক টাকা যদি ক্ষতি হয় তাহলে 480 টাকায় বিক্রি করলে, মানে আগে আমি 400 টাকায় জিনিসটা বিক্রি করতাম, এখন আমি 480 টাকায় জিনিসটা বিক্রি করবো, আমি আর 80 টাকা দাম বাড়িয়ে দিব। এখন এক্ষেত্রে তার 3 গুণ লাভ হবে, এক্ষেত্রে তার একটা লাভ হবে, অবশ্যই লাভ হবে, কারণ আমি 80 টাকা বাড়িয়ে দিয়েছি। এখন কতটুকু লাভ হয়ে গেছে, তার 3 গুণ। এখন কোনটার 3 গুণ, এই কোন, তার হচ্ছে গিয়া যত ক্ষতি হয়, এখানে যে যত ক্ষতি হয় সেটাই হচ্ছে তার 3 গুণ লাভ। সুতরাং আমরা এটা লিখতে পারি যে 480 টাকায় বিক্রয় করলে ক এর 3 গুণ সমান 3 ক টাকা লাভ হয়। সুতরাং ক্রয় মূল্য, এক্ষেত্রে আমরা আগের ক্ষেত্রে ক্রয় মূল্য পেয়েছিলাম 400 যোগ ক টাকা, এবং এক্ষেত্রে এখন পাচ্ছি 480, যেহেতু এখানে লাভ দেওয়া আছে তাহলে বিয়োগ করতে হবে, এক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা বের হবে 480 মাইনাস 3 ক টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর যেহেতু দ্রব্য একটা ওই একই দ্রব্য, শুধু এর ক্রয় মূল্য বিক্রয় মূল্য আলাদা, মানে দুই ক্ষেত্রে দুই বিক্রয় মূল্য আলাদা, সেক্ষেত্রে কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য তো সমানই, হ্যাঁ, বিক্রয় মূল্য আলাদা থাকলেও ক্রয় মূল্য সমান। সুতরাং আমরা পরে প্রশ্নমতে দিয়ে লিখতে পারি যে এই প্রথম ক্ষেত্রে যে আমরা যে ক্রয় মূল্যটা পেলাম 400 যোগ ক টাকা, ওইটা সমান 480 মাইনাস 3 ক টাকা। এভাবে তারপরে আমরা সমীকরণ করার পরে ক এর মান পেয়ে যাব।
ক এর মান পেয়ে গেলে আমরা পেয়ে যাবো যে যত টাকা ক্ষতি হয় সমান যত হবে তত। আর এখানে কিন্তু অঙ্ক শেষ নয়, অঙ্কের আরও আছে। আমাদের বের করতে বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য, আমরা তো শুধু বের করেছি যে যত ক্ষতি হয়, আমরা ক্ষতিটা বের করেছি, ক্রয় মূল্য আর বের করিনি। এখন ক্রয় মূল্য যে আমরা যে দুই ক্ষেত্রে যে ক্রয় মূল্য বের করলাম, একটা হচ্ছে মাইনাস ক, এটা হচ্ছে প্লাস ক, এটা হচ্ছে মাইনাস ক, ওইটাই ওই সমীকরণের মধ্যে ক এর মান বসিয়ে আমরা ক্রয় মূল্যের মান বের করতে পারবো। তাহলে আমরা করি অঙ্কটা, আমরা লিখি। প্রথমে আমরা লিখব যে ধরি আমরা কি ধরবো, 480 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় এই টাকাটা ধরবো। কত টাকা ক্ষতি হয়, ধরি 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়। এটা তো আমরা ধরতে পারবো, এতে কোনো আমাদের বাধা নেই। ক টাকা ক্ষতি হয়, এখানেই লিখে দিই হয়, এত টাকা ক্ষতি হয়। যেহেতু ক টাকা ক্ষতি হয়, সুতরাং ক্রয় মূল্য সমান সমান 400। যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য অবশ্যই বিক্রয় মূল্যের চেয়ে বেশি হবে, তাহলে বিক্রয় মূল্যের সাথে যোগ করলেই আমরা বেশি মানটা পাবো। যোগ করে দিব 400 যোগ ক টাকা। হ্যাঁ, এখন যেহেতু আমরা ক এর মান, তাহলে আমরা পরের ক্ষেত্রে বলতে পারি 400, সুতরাং 480 টাকায় বিক্রয় করলেও করলে 480 টাকা যদি বিক্রয় করি তাহলে তার 3 গুণ, মানে এই যে ক এর 3 গুণ, আমরা আগেই আলোচনা করেছি যে যত ক্ষতি হয় এর 3 গুণ, মানে ক্ষতির 3 গুণ টাকা লাভ হয়। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়নি, স্পষ্ট করে বলে দেওয়া হলে তো সবাই বুঝতে পারে, সেজন্য একটু অস্পষ্টভাবে বলে দিয়েছি, এটা আমাদের বুঝে নিতে হবে। এটাই এই অঙ্কের মূল বিষয়। মূল বিষয়টা আমরা যেহেতু বুঝে গেছি, তাহলে অঙ্কটাও আমরা খুব সহজে করতে পারবো এবং অঙ্কটাও আমরা ভালো মতন বুঝে গেছি। আশা করি অঙ্কটা পরে আর কেউ ভুলবেন না বা তাদের মনে থাকবে না, এমন কিছু ঘটবে না। তো আমরা করি 480 টাকায় বিক্রয় করলে, যেহেতু ক এর 3 গুণ, ক গুণন 3 টাকা বা দিয়ে লিখতে পারবি 3 ক টাকা লাভ হয়। সুতরাং ক্রয় মূল্য, এখন আমরা ক্রয় মূল্যটা সহজেই বের করতে পারবো, কারণ ক্রয় মূল্য, লাভ, বিক্রয় মূল্য, এগুলো সূত্র তো আমরা আগেই জেনে এসেছি, আর এগুলো সূত্র জানতে হয় না, শুধু আমরা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য দেখলেই আর লাভ ক্ষতি দেখলেই আমরা বুঝতে পারি কখন যোগ বের করতে হবে। তাহলে যেহেতু ক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে, যেহেতু যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্যটা যখন বেশি হয় তখনই মূলত লাভ হয়। তাহলে যেহেতু বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে, সুতরাং যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমাদের ক্রয় মূল্য আরও কমাতে হবে, বিয়োগ করতে হবে 3 ক বিয়োগ করতে হবে আমাদের। 480 মাইনাস 3 ক টাকা, শেষ। এতটুকু আমাদের শেষ। এখন আমরা লিখব প্রশ্ন মতে। যেহেতু ক্রয় মূল্য দুইটা সমান, বিক্রয় মূল্য এক এক ক্ষেত্রে এক এক সময় হতে পারে, লাভে বিক্রয় মূল্য হতে পারে, ক্ষতিতেও বিক্রয় মূল্য হতে পারে, কিন্তু ক্রয় মূল্য মানে যদি একটা জিনিস হয়, এখানে শুধু উল্লেখ করা আছে একটি দ্রব্য, এখানে কিন্তু আর অন্য কোনো দ্রব্যের কথা উল্লেখ করা হয়নি। সুতরাং ওই দ্রব্যটির আমাদের ক্রয় মূল্য বের করতে হলে, যেমন দুই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য পেয়েছি, এগুলো মূলত সমান। এখন এগুলো সমান বলে আমরা সমীকরণ গঠন করি প্রশ্ন মতে। 400 যোগ ক, 400 যোগ ক সমান সমান 480 মাইনাস 3 ক, ব্র্যাকেট দিয়ে দিই 3 ক। এখন আমরা এটা সমীকরণ করব, বা এই 3 ক মাইনাস 3 কটাকে আমরা এখানে যোগ হিসেবে নিয়ে আসবো, ক যোগ 3 ক।
তারপর এখানে যা আছে তাই লিখে দিব 480, আর এখানে যে 400 আছে এটা কত প্লাস 400, এই প্লাস 400টা ওই এই ডান পাশে নিলে কি হবে -400, -400 হয়ে গেল। এখন আমরা লিখবি বা 4ক সমান সমান বিয়োগ করি 80, সুতরাং ক সমান হবে 80কে আমরা 4 দিয়ে ভাগ, যেহেতু 4 আর ক দুটো গুণ হিসেবে আছে তাহলে 4কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে এটা ভাগ হবে, কারণ এটা এই পাশে গুণ আছে সেহেতু এই পাশে ভাগ হবে, ওটার উল্টো আমরা জানি কীভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা এখানে 4 ভাগ দিয়ে দিই, সমান সমান হবে কত, এটা দিয়ে এটা ভাগ করলে হয় 20, এটা দিয়ে ভাগ করলে হয় 20। আচ্ছা আমরা পৃষ্ঠা তুলতে নেই, পরের পৃষ্ঠাতে। তাহলে আগে আমরা পেলাম কত, ক সমান 20, সুতরাং আমরা এখানে আমরা এখানে লিখব সুতরাং 400 টাকায়, সুতরাং 400 টাকায় লিখতে হবে না, আমরা যেহেতু ক্রয় মূল্য চেয়েছে সুতরাং ক্রয় মূল্যের মেইন জিনিসটা আমরা লিখে দেব, সুতরাং আমরা লিখব সুতরাং ক্রয় মূল্য সমান সমান, যেহেতু আমাদের ক্রয়ের মান আছে ওটা আর লেখার দরকার নেই, আবার অনেকে লিখতেও পারে, সমস্যা নেই, যদি সময় থাকে তাহলে লিখবে সুন্দর হবে, আর যদি সময় না থাকে তাহলে ক্রয় মূল্য সমান সমান লিখে দেবে, আমি লিখলাম না শর্ট করার জন্য। সুতরাং ক্রয় মূল্য সমান সমান আগে কি বলছিলাম 400 বিয়োগ ক টাকা সমান সমান 400 মাইনাস বিয়োগ কী হবে 80 টাকা, এটা আমরা মান বসে পেলাম। এখন এটা বিয়োগ করলে কত হয় 380 টাকা, 380 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন এটা হয়েছে কিনা এটা শিওর করার জন্য আমরা এটা করি, তারপরে আগে অন্য একটা যে ক্রয় মূল্য পেয়েছি 480 মাইনাস 3ক, 480 মাইনাস 3ক মানে 3 বিশেষ 60, 480 থেকে 60 বিয়োগ দিলে কত হয়, 480 থেকে আগে 480 পেয়েছিলাম, ও না আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে যোগ হবে, সরি এখানে যোগ হবে, তাই তো বলতেছি এখানে যোগ হবে, সরি ভুলের জন্য আপনারা কিছু মনে করেন না, এখানে হবে যোগ। আচ্ছা তাহলে এটা আমাদের ভুল, 420 টাকা, 420 টাকা, 420 টাকা। হ্যাঁ এটা এখন আমরা শিওর করবো যে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা 400 যোগ ক সমান পেলাম আমরা 420 টাকা, তারপরে আমরা আরেকটা ক্রয় মূল্য পেয়েছি 480 মাইনাস 3ক, 480 মাইনাস 3ক, 480 মাইনাস 3ক মানে 3 × 20 সমান 60, 480 থেকে 60 বিয়োগ দিলে 420, যেহেতু 420 সমান, সুতরাং আমাদের এই উত্তরটা রাইট হচ্ছে, এটাই কাঙ্ক্ষিত আমাদের নির্ণয় ক্রয় মূল্যটা হচ্ছে এটাই। সুতরাং আমরা লিখে দিতে পারি দ্রব্যটির সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা, সরি আপনার মন থেকে আছে না, দেখে নিন এই যে 420 টাকা, এটা হলো আমার মূল উত্তরটা হচ্ছে এটা। আচ্ছা আমরা আবার প্রথম থেকে একটু দেখে আসি অঙ্কটা কীভাবে হলো, আপনারা আবার খেয়াল করেন, যারা আগে বোঝার সমস্যা ছিল এখনই আবার ক্লিয়ার করে নেয়। আচ্ছা দেওয়া আছে, লক্ষ্য করুন, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, এই যত ক্ষতি হয় এটা আমাদের এখানে ধরতে হবে, আর এই যত ক্ষতির 3 গুণ আর কি লাভ হয় এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে কোনো দাড়ি বা কোনো কমা দেওয়া হয় না, এই যেহেতু সরাসরি লেখা আছে তাহলে তার 3 গুণ, এই যত এর পরিবর্তে এই তারটা ব্যবহৃত হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা ধরেছি 400 টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়, যেহেতু ক্ষতি আর বিক্রয় মূল্য দেওয়া আছে এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য ইজিলি বের করতে পারি, ক্রয় মূল্য কত হবে, এই বিক্রয় মূল্যের সাথে ক যোগ করে দিব, এটা হবে আমাদের ক্রয় মূল্য, এটা পেলাম। তারপরে যেহেতু আমরা আগেই ধরে নিয়েছি যে ক টাকা ক্ষতি হয়, সেহেতু পরে আমাদের আর ধরার কোনো দরকার নেই, পরে আমরা সরাসরি লিখতে পারি 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ, অর্থাৎ ক যোগ 3, ক এর 3 গুণ টাকা বা 3 ক টাকা লাভ হয়। সুতরাং এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করতে পারি যে এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য পাই 480 মাইনাস 3 ক টাকা। এখন যেহেতু ক্রয় মূল্য দুইটা সমান
ক্রয়মূল্য সমান থাকে, সেজন্য আমরা এটা সমান দিয়ে সমীকরণ তৈরি করতে পারি। তো সমীকরণ তৈরি করার পরে আমাদের ক্রয়ের মান এসেছে 20 টাকা। এই যে আমরা করেছি, ক্রয়ের মান এসেছে 20 টাকা। এরপর পৃষ্ঠায় যাই। এরপর পৃষ্ঠা আমরা কী করেছি, আমরা করেছি ক্রয় মূল্য লিখেছি সরাসরি। এখানে একটা কথা লিখে যেত, আপনারা লিখলেও হবে, না লিখলেও হবে। ক্রয় মূল্য সরাসরি লিখলে কী হবে, 400 যোগ ক টাকা। যেহেতু আমরা দুইটা সমীকরণ হয়, একটা হচ্ছে 480 মাইনাস 3 ক, আর এটা হচ্ছে 400 যোগ ক। এটা যদি আমরা করি তাহলে 400 যোগ ক, এর মান হচ্ছে 20, সেহেতু 400 সাথে 20 যোগ করলে হয় 420, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য 420 টাকা। এরপর এটা শিওর করার জন্য আরেকটা যে ক্রয় মূল্যের যে সমীকরণ আছে, সেই সমীকরণে কয়ের মান বসিয়ে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারি। বের করে দেখবো যে এই 420 সমান ওটা হয়েছে কিনা। এটা হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে 420টাই আনসার। এটাই হচ্ছে আমাদের 11 নং অঙ্কের মূল উত্তর। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং চ্যানেলে আপনারা একটু মূল্যবান লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। এটা আমাদের অনেক উৎসাহিত করে, আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা এভাবেই আপনাদের এরকম শিক্ষামূলক ভিডিও দিয়ে যাব, এবং আপনারা আশা করি এই থেকে আপনি উপকৃত হবেন। এবং আপনারা যদি কোনো বিষয়ে বুঝতে চান, বা যদি কোনো অঙ্ক, কোনো ইংরেজি, যে কোনো সাবজেক্ট, অঙ্ক ইংরেজি দুইটার মধ্যে যে কোনো বিষয় যদি আমার কাছে বুঝতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আমি সেটা একটা ভিডিও মাধ্যমে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। যদি তাও না বুঝে থাকেন তাহলে আমি আরও একটা ডিটেলস ভিডিও বানাবো, একদম মূল থেকে আমি ডিটেলস ভিডিও শুরু করব এবং আপনাদেরকে ভালো মতন বুঝিয়ে দিব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।